রাজু, তোকে নিয়ে আর পারি না। তুই আবার মারামারি করেছিস? কি করেছিল ওই রকি? কি করেছিল মানে? লিজাকে বিরক্ত করেছিল। লিজা না হয়ে অন্য মেয়ে হবে কি তাই করতি? বারে, তুমি না বলেছো অন্যায়ের প্রতিবাদ করতে, আমি প্রতিবাদ করেছি, ব্যাস। ইস, কতক্ষণ কেটে গেছে। নো প্রবলেম সিস্টার, তোমার মতো ডাক্তার বোন যার আছে তার জন্য এটুকু কাটা তো কিছুই নয়। তোমার সেবার জন্য ধন্যবাদ। বাবা, তোমার নির্দেশ মতো আমি আজও রাজুকে জানতে দেইনি তুমি বেঁচে আছো না মরে গেছো। তোমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিশোধ নেবার জন্য আমি নিজেকে তৈরি করেছি বাবা। তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি ডাক্তার হয়েছি। কাল জনকল্যাণ হাসপাতালে আমার ইন্টারভিউ, তুমি দোয়া করো বাবা। আপু, আমি একটু বাইরে যাচ্ছি। বাহিরে নয়, বল লিজার ওখানে। আপু, আমি আসছি। আচ্ছা। লিজা! লিজা! I love you! ডক্টর হাফিজ। জি স্যার। কিডনিগুলো আজকের ফ্লাইটেই বিদেশে পাঠিয়ে দিন, খবরদার কেউ যেন না জানে। ওকে ওকে স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা ডক্টর শানু, পরীক্ষার রেজাল্ট ভালো, ইচ্ছে করলেই তো যে কোনো ক্লিনিকে আপনি ভালো চাকরি পেতে পারেন। বিশেষ করে আমার এখানে অ্যাপ্লাই করেছেন কেন? এই হাসপাতালে কাজের সুযোগ বেশি, তার চেয়ে বড় কথা আমি আপনার সাথে কাজ করতে চাই স্যার। ভেরি গুড। মানুষের কল্যাণ করে আজ আমার অনেক সুনাম। আজ এই হাসপাতালে হার্ট আর কিডনি শুধু নয়, মানসিক রোগীদের পর্যন্ত চিকিৎসা করা হয়। কিন্তু এর পিছনে আমার যে শ্রম আর সাধনা, সে খবর কজন রাখে বলুন? রাইট স্যার। স্যার, আমি আপনার পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করতে চাই। থ্যাংক ইউ। আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু মিস শানু, আমাদের এই কাজে অনেক গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে। আমি জানি স্যার, আর আপনার সকল গোপন তথ্য বুকে আঁকড়ে ধরার জন্যই তো আমি এখানে কাজ করতে এসেছি। বেশ, আপনি জয়েন করুন। আপনি আমাদের নিকট যোগ্য বলে প্রমাণিত হলে আমি আপনার বেতন ডাবল করে দেব। তাছাড়া বিশেষ কাজের জন্য আমি আপনাকে পুরস্কৃত করব। থ্যাংক ইউ স্যার। আমি আমার সাধ্যমতো সবকিছু করব। চল, এই ছুটিতে কোথাও বেরিয়ে আস। না রে, আমাকে ভাইয়ের কাছে যেতে হবে। হোস্টেলে থেকে পড়াশোনা করি, ভাইয়ার খোঁজ একদম নিতে পারি না। এই ছুটিতে ভাইয়ার সেবা যত্ন করতে পারবো। রাজু ভাই এসেছে, লিজা, আমরা আসি রে। আবার দেখা হবে, খুদা হাফেজ। চল। কি হলো, কথা বলবে না? না। ঠিক আছে, আমি চললাম। এই দাঁড়াও, আমিও যাব। চলো। রাজু, আমি 1 মাসের জন্য ভাইয়ের কাছে যাচ্ছি। আমার জন্য তোমার খারাপ লাগবে না? খারাপ লাগলে চলে আসবো। কোথায়? কেন, তোমার ভাইয়ার ওখানে। পুরো বাপরে, তবেই হয়েছে। রাজু, তুমি খুব লক্ষ্মী ছেলে। এই তো দেখতে দেখতে 1 মাস কেটে যাবে, তারপর আবার দেখা হবে। তা তো বুঝলাম, এখন একটা দিয়ে যাও। কি? রাজু!
হ্যালো ফরেস্ট অফিসার, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আমার রাজ্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কে আপনি? তেজা, তেজা আমার নাম, অথচ শুনলাম আপনার তেজ খুব বেশি। মিস্টার তেজা, কি বলতে চান আপনি? বলতে চাই আপনার এই তেজ আপনি কতদিন ধরে রাখতে পারবেন? যতদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারবো ততদিন। না, ওই হাত আর চলবে না। মানে? আপনি আমার লোকের গায়ে হাত তুলেছেন মিস্টার শাহেদ, আমার লোকের গায়ে। বহু বছর পর কোন ফরেস্ট অফিসার তেজার লোকের গায়ে হাত তুলেছে, বহু বছর পর। আমি আমার কর্তব্য করছি মিস্টার তেজা। আই এম ডুইং মাই ডিউটি। না, আমার এলাকায় থেকে আমার ইশারায় চলাই হবে আপনার ডিউটি। আপনার এই সংলাপ আপনার কোন বিশ্বস্ত চামচা বা কুকুরের জন্য রেখে দেবেন তেজা। আমি যখন চাকরি এখানে এসেছি তখন আমার ডিউটি কি তা আমি ভালো মতোই জেনে এসেছি। মিস্টার সাহেব, ভুলে যাবেন না, পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না। আপনি ঠিকই বলেছেন তেজা। সরকারের রাজ্যে বাস করে সরকারি সম্পত্তি নষ্ট করা আর পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা শামিল, এবং আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেব না তেজা। ঠিক ঠিক বলেছেন মিস্টার সাহেব, মনে হচ্ছে বেঁচে থাকার চাইতে মরণকেই আপনি বেশি ভালোবাসেন। ইয়েস ইয়েস, জন্ম যখন নিয়েছি মরণ একদিন হবেই। নিজেকে বহুত বাহাদুর মনে করছো অফিসার, কিন্তু তুমি জানো না কালো সাপের মতো জঙ্গলের প্রতিটি ছায়ায় মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। তুমিও শুনে নাও তেজা, সাপ নিয়ে খেলতে আমি ভালোবাসি, সাপ নিয়ে খেলতে আমিও ভালোবাসি। সাহেব, সাহেব, সাহেব! আরে লিজা, তুই? লিজা, এ লিজা! ভাইয়া ইবল বসাও, ভাইয়া ইবল বসাও। আরে শোন, আরে তুই কখন এলি? তুই যে আসবি আমাকে অন্তত একটা খবর তো দিবি। সারপ্রাইজ ভাইয়া, সারপ্রাইজ। ইস, কতদিন আমি নেই, ঘরের কি অবস্থা করে রেখেছো? সমস্ত ঘর এলোমেলো হয়ে আছে। জঙ্গলে থাকতে থাকতে তুমি সত্যি জঙ্গলি হয়ে গেছো ভাইয়া। বাহিরে গিয়ে বসো। যতক্ষণ পর্যন্ত আমি ঘর ঠিক না করব ততক্ষণ বাহিরে থাকবে, একদম ভেতরে প্রবেশ নিষেধ। जो हुकुम मैम। ये सॉरी सॉरी।
খাবার রেডি। আহা, এমন সুস্বাদু খাবার, একেবারে পাগল হয়ে গেলাম। কতদিন এমন মজার খাবার খাইনি। আচ্ছা, ওই যে ছেলেটা, কি নাম যেন তার? ও হ্যাঁ, মনে পড়েছে, রাজু। ও কেমন আছে রে? সে আমি কি জানি। আসলে ও তোকে খুব ভালোবাসে। ভাইয়া, ভালো হবে না বলছি। জানিস, দেখতে দেখতে সময় কি করে চলে যায়। আমাদের বাবা মাও চলে গেলেন, সেই থেকে আমরা দুটি ভাই বোন এতিম হয়ে গেলাম। ভাইয়া, সেই ছোট্ট থেকে তোমার মায়া মমতায় বড় হয়েছি। তোমাকে ছেড়ে থাকতে আমার যে কত কষ্ট হয় তা তুমি জানো না ভাইয়া। নাও। তোকে ছাড়া আমিও থাকতে পারি না রে বোন, কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না। এখন তুই বড় হয়েছিস, সবকিছু বুঝতে শিখেছিস, এবার আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তোকে বিয়ে দেওয়া। ও বুঝেছি, আমি বড় হয়ে তোমার বোঝা হয়ে গেছি। ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, তোমার কাছে থাকবো না। আরে আরে, পাগলি চলে গেল? হ্যাঁ, হ্যালো ডক্টর ডিন, আপনার সাথে মিলিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমিও আপনার ডাক শুনে নিজেকে ধন্য মনে করছি মিস্টার তেজা। আসুন ডক্টর ডিন, প্লিজ। ডক্টর ডিন, আমি একটা নতুন সাপ্লাইয়ের অর্ডার পেয়েছি। নতুন সাপ্লাই? ইয়েস ডক্টর, নতুন সাপ্লাই। এবং এই মাল সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটি হচ্ছেন আপনি। একটু স্পষ্ট করে বলুন মিস্টার তেজ। না, তেমন কিছু নয়। ওরা চাচ্ছে মানুষের হার্ট, কিডনি, লিভার এইসব। আর এই ব্যবসায় আপনার অভিজ্ঞতা আন্তর্জাতিক বাজারে এক ইতিহাস হয়ে আছে। আমি চাই আপনি আমার পাশে এসে দাঁড়াবেন। ইয়েস মিস্টার তেজা, আপনি ঠিক জায়গায় এসেছেন। এই দেশে আর জীবিত মানুষের দাম নেই 1 টাকাও, অথচ মৃত মানুষের দাম লক্ষ লক্ষ টাকা। কারেক্ট। আর যে কোনো ব্যবসাতেই টাকার অঙ্কটাই আসল। আপনি নিশ্চিন্তে অর্ডার গ্রহণ করুন। আমার জনকল্যাণ হাসপাতাল আপনার সেবায় সবসময় প্রস্তুত থাকবে। থ্যাংক ইউ ডক্টর ডিন। ওয়েলকাম মিস্টার তেজা। হ্যালো মিস্টার মং, হ্যালো, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আমার আস্তানায় আপনাকে স্বাগতম। মিস্টার তেজা, তুমি আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছো কার্ড সাপ্লাই করবে বলে, অথচ এখন পর্যন্ত সেই কার্ড ডেলিভারি দিতে তুমি ব্যর্থ হয়েছো। প্লিজ মিস্টার মং, প্লিজ, এই ধরনের ঘটনা এটাই প্রথম ঘটেছে। না তেজা, না, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমার সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমি আর তোমার সাথে কোনো ব্যবসাই করবো না। প্লিজ মিস্টার মং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে কতদিন সময় দিতে হবে। নতুন ফরেস্ট অফিসার সাহেব আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা তোমার সমস্যা মিস্টার তেজা। আমি চাই ব্যবসা, আর তা হওয়া চাই সময় মতো। আগামী 7 দিনের ভেতরে আমার কার্ড ডেলিভারি দিতে না পারলে আমি আর কোনোদিন তোমার কাছ থেকে মাল নেবই না। মানুষের হার্ট, কিডনির অর্ডার আমি ক্যান্সেল করে দেবো। মিস্টার মৌ, আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করুন, আমি সব সমস্যার সমাধান করছি। ওকে ওকে, কিন্তু কোনো দেরি আমি সহ্য করব না। বাই। ছোট, এই ছোট, বড় ভাই, আর তো এই হারামজাদা ফরেস্ট অফিসারকে সময় দেওয়া যায় না। ঠিক, আমি আজই ওই হারামজাদা অফিসারকে জানে মেরে ফেলবো। ছোট না, খুন খারাপি বেশি বিপদ ডেকে আনবে। কিন্তু ওই শালা ফরেস্ট অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না। কেনা যায় না? কত টাকা দিয়ে কেনা যায় না? মানুষের জীবনে টাকা বড় প্রয়োজনীয় বস্তু। তুই যাও। ঠিক আছে বড় ভাই, তুমি যা চাইবে তাই। কি বসে থাকবো? ঠিক আছে বাবা, আমি ঠিক সময় মতো চলে আসবো। প্রমিস? প্রমিস। মিস্টার সাহেব, আমি আপনার কাছে এসেছি। এইসব আপনার জন্য।
আপনি শুধু আমাদের পথ থেকে সরে দাঁড়াবেন, ব্যাস। মিস্টার সাহেব, আপনার কান আছে কিন্তু আমাদের গাছ কাটার শব্দ শুনবেন না। আপনার চোখ আছে কিন্তু গাছ কাটা দেখবেন না। তার পরিবর্তে শুধু এই টাকা নয়, আরো 4 গুণ পাবেন, 4 গুণ। তাই জানোমান, কে গুলি করেছে তোকে? ওই ফরেস্ট অফিসার, হারামজাদা ফরেস্ট অফিসার আমার ভাইকে গুলি করেছে। ওর আমি কলিজা উপরে ফেলবো। বল ছোট, বল ওর কলিজাকে। ওর ছোট বোন। ছোট বোন, ঠিক আছে দেবু, ছোটর গুলি বের কর। না বড় ভাই না, ওই গুলি আমি বের করবো না। ওই হারামজাদার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওই গুলি আমি বের করবো না। তোমার বোনের বুকে এগুলি ফিরিয়ে দেব। অফিসারের বাচ্চারা, তোদের বড় সাহেবের মাথা বহুত গরম হয়ে গেছে। আমরা ছোট চাকরি করি, বড় সাহেবের হুকুম মেনে না চললে বউ বাচ্চা নিয়ে বেকার হয়ে যাবো বস। না না না, তোদের বেকার করলে আমার কাজ করবে। আমি তো চাই তোদের চাকরি পাকা করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? একদম রাজপুত্রের মতো। দাঁড়ান 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 দাঁড়ান, একদম বোম্বের আমির খান। একটু দাঁড়ান, একটু ঘাটটাকে কাজ করুন। কে আপনি? কি চান? আমি বিখ্যাত ম্যারেজ রেজিস্ট্রার ফজল আহমদ ওরফে বশিরউদ্দিন ভুইয়া। চেহারাটা একেবারে সাইফ খানের মতন। 1 মিনিট। কি শুরু করলেন আপনি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই অ্যাঙ্গেলটা একদম শাহরুখ খান।
সত্যি বলছি স্যার, উঠে গেলেন স্যার, উঠে গেলেন, একদম দিলের মধ্যে থেকে উঠে গেলেন। এতদিন আপনাকে খুঁজছিলাম, একবার যখন আমার ক্যামেরায় ধরা পড়েছেন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, কি আবল তাবল বলছেন? সরুন। যান স্যার যান, এরপর যখন আসবো বিরাট গুড নিউজ নিয়ে আসবো। ইয়েস, জাস্ট লাইক এ প্রিন্স, একেবারে রাজপুত্র। আরে ভাগ্নে, এই জন্যই তো আমার নাম বশিরউদ্দিন ভুইয়া। তাহলে বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেরি। অনেকদিন পেট ভরে কাচ্চি বিরিয়ানি খাইনি তো। থ্যাংক ইউ ভাগ্নে, থ্যাংক ইউ। লিজা, লিজা, লিজা। কি হয়েছে ভাইয়া? আমার চেঁচামেচি করছো কেন? আরে একটা খুশির খবর নিয়ে এসেছি, আর সেই খুশিতে এখন আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। তাহাতিকে নাকে দিন, তাহাতিকে নাকে দিন, ধেই। ওহো ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ভাইয়া! আরে পাগল হয়েছে কি সাধে? পাগল করেছে এক রাজপুত্র। রাজপুত্র? হ্যাঁ, একদম রাজপুত্র। আর সেই রাজপুত্র ধরে এনেছে ঘটক মামা। আহা, কি সুন্দর টানা টানা চোখ, মায়াবী চেহারা। সত্যি ঘটক মামার জবাব নেই। তোর জন্য মনের মতো বর জোগাড় করে এনেছে। এই দেখ তার ছবি। ভাইয়া, চুলা, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি, তুই আমার পেঁচির মতো মুখ করে রাখলি কেন? আহা, অন্তত ছবিটা তো দেখ। না, আমি দেখবো না। আহা, তোর পছন্দ না হলে ছিঁড়ে ফেলিস, কসম কেটে বলছি। ছবি দেখলে তুই আমার মতো পাগল হয়ে যাবি। ছবি। প্লিজ ভাইয়া, প্লিজ, ওই ছবি তুমি আমাকে দেখতে বলো না। আমি কারো ছবি দেখবো না, কোনো ছবি দেখবো না। তুমি ঘটক মামাকে বলে দিও আমার জন্য তাকে কষ্ট করতে হবে না। পাগলি, আরে আমি নিজে তোকে অনুরোধ করছি, একটিবার হলেও অন্তত ছবিটা তো তুই দেখ। আমার কসম রইল, প্লিজ বোন। পছন্দ হয়েছে? জানি না। ওয়েলকাম, ওয়েলকাম ইন্সপেক্টর। থ্যাংক ইউ। সত্যি আপনার মতো ইন্সপেক্টর দেশে আছে বলেই আমরা এখনো বেঁচে আছি। আমি আজই এক কেস ব্ল্যাক লেবেল আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংকস। তা আমি আপনার জন্য কি করতে পারি বলুন? ফরেস্ট অফিসার সাহেব আমাদের জন্য সমস্যার পাহাড় হয়ে উঠেছে। আমাদের সমস্ত ব্যবসা বন্ধ করে আমাদের ধ্বংস করার পায়তারা করছে। ব্যাড, ভেরি ব্যাড। আপনার ব্যবসা বন্ধ হলে আমাদের জন্য বিরাট দুঃসংবাদের কারণ। আপনি বলুন, তার বিরুদ্ধে আমি কি আইনানুগ ব্যবস্থা নিতে পারি? সময় মতো সবকিছু আপনাকে জানানো হবে ইন্সপেক্টর। আমি চাই আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আইনসঙ্গত উপায়ে এই কাঁটা আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে মিস্টার তেজা, আমি এখন আসি। সময় মতো আমার সাহায্য সহযোগিতা আপনি পাবেন। বলো অফিসার, তুমি আমাদের কি কাজে আসবে? বস, আমি আপনার গোলাম। That's right. শোনো,
তোমার সাথে কাজের কথা বলি। বস, খুব শীঘ্রই বড় সাহেবের বোনের বিয়ে, উনি মার্কেটিং করতে শহরে রওনা হচ্ছেন, আর এই ফাঁকেই আমরা সমস্ত মাল সাপ্লাই করব। এই দায়িত্ব আমাদের বস। দ্যাটস গুড। মিস্টার আলম, আপনি জানেন আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। Shut up! আপনি স্মাগলারদের সাথে হাত মিলিয়ে ঘুষ খেয়ে দেশের সাথে আপনার কাজের সাথে বেইমানি করছেন। আপনি আমাকে অন্যায়ভাবে অপমান করলেন স্যার, আপনার ক্ষমতা অপব্যবহার করলেন স্যার। মিস্টার আলম, পকেটে হাত দিলে এখনো সেখানে অবৈধ টাকার বান্ডেলটা পাওয়া যাবে আমি জানি, কিন্তু এই মুহূর্তে এত বড় অপমান আপনাকে আমি করতে চাচ্ছি না। এই আপনাকে প্রথম আর শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে আমার এলাকায় কোন অন্যায় করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়ব না, আমি নিজ হাতে আপনাকে গুলি করব, কথাটা মনে রাখবেন। বড় সাহেব আমার গায়ে হাত তুলেছেন, সবার সামনে আমাকে অপমান করেছেন, আমাকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছেন স্যার। বাহ, সুন্দর সুন্দর খবর শোনালে। এজন্য তোমাকে ধন্যবাদ। এজন্য তুমি ইনাম পাবে, বহুত ইনাম। এখন শুধু সময়ের অপেক্ষা। जीवन को तुम नशे का गुलाम न करो, राम का नाम बदनाम न करो। माय बाप, আমার মাল কে খাইল রে? এ সর্বু, আমাকে এক বোতল মাল পাঠাইয়া দে, এক বোতল। মাল দিমু, পকেটে টাকা আছে না, বাকিটা কি হইব না? এই সুইপারকে অপমান করবি না, মাই বাপ দয়া করো। বিরক্ত করিস না তো, এক জরা সা 5 और धक्का দিবি না। তুই সুইপারকে অপমান করলি, ভগবান তোর ভালা করবে কিন্তু করবে না। सुपर के लिए ठट्टा करे। हे भगवान, শিবের প্রসাদ একসাথে 2 বোতল। এটা তোমার জন্য এনেছি কাল্লু। মালিক, আপনি বহুত আচ্ছা আদমি আছেন মালিক। কিন্তু একটা কাজ করতে হবে। একটা কাজ? কাল্লু শিবর আপনার জন্য জীবন দিতে পারে। নে ধর। মালিক আমার উপরে দয়া করেন, আমি সুইপার মালিক। রাম নাম সাথে, রাম নাম সাথে, রাম নাম সাথে, রাম নাম। স্যার, আপনি এত রাতে এখানে? আসুন স্যার, আসুন। সুসংবাদ অফিসার, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? হ্যাঁ, তোমার বড় সাহেবকে ফাঁসানোর সমস্ত ব্যবস্থা পাকা হয়ে গেছে। কাল থেকে ফরেস্ট অফিসার সাহেব আর ডিউটিতে থাকবে না। এ তো মহা সুসংবাদ বস। বস? হ্যাঁ অফিসার, সাহেবের কারণে আজ তোমাকে যে জীবন দিতে হবে। না বস না, আমাকে জানে মারবেন না। আমি সারা জীবন আপনার গোলামি করেছি, আপনার কথা মতো চলেছি। সেই জন্যই তো বলছি,
আজ আমার শেষ অনুরোধটাও তোমাকে রাখতে হবে। স্যার ফরেস্ট অফিসার আলম সাহেব খুন হয়েছে। আলম সাহেব খুন হয়েছে? বড় ভাই, ইন্সপেক্টর। হ্যালো ইন্সপেক্টর, শুনুন, চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। রেঞ্জার আলম মরে গেছে, ও মরে আমার পথ পরিষ্কার করে গেছে। এবার শুরু হবে আপনার কাজ, আপনার কাজ। বড় মালিক, বড় মালিক। কালু কি হয়েছে? মাঝি খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ। কে খুন হয়েছে কাল্লু? বড় মালিক আলম সাহেবকে কারা জানে গুলি করে খুন করেছে। আলম সাহেব খুন হয়েছে? ভাইয়া, ভাইয়া দাও, ভাইয়া, ভাইয়া। স্যার, স্যার, রুমের ভিতরে রিভলভার পাওয়া গেছে। দেখি। আচ্ছা, মনে হচ্ছে কোনো ব্যক্তিগত আক্রোশে ভদ্রলোককে হত্যা করা হয়েছে। দেখুন, আপনারা তার সহকর্মী ছিলেন। বলুন, কে খুন করতে পারে মিস্টার আলমকে? বলুন আপনারা, চুপ করে থাকবেন না, নয়তো আমি আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বলুন মিস্টার নজরুল, কাকে আপনি এই খুনের জন্য দায়ী ভাবছেন? বলুন। নজরুল সাহেব, চুপ করে আছেন কেন? জবাব দিন। স্যার, তার নাম বললে আমাদের ডিপার্টমেন্টের বদনাম হবে। সবার বদনাম হবে? দাঁড়ান মিস্টার সাহেব, কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম। আপনার রিভলভার কোথায় ছিল? কেন, আমার সাথে। সেটা এখন কোথায়? আমার কাছে। মিস্টার আলমকে খুন করা হয়েছে আপনারই নামে ইস্যু করা রিভলভার থেকে। এই সেই রিভলভার। I am sorry, Mr. Shahid. You are under arrest. বিশ্বাস করুন ইন্সপেক্টর, এসব ষড়যন্ত্র। সেটা আপনি প্রমাণ করবেন আদালতে। এই, হ্যান্ডকাপ লাগাও। ইন্সপেক্টর, বিশ্বাস করুন, নিয়ে যাও। এসব ষড়যন্ত্র। নিয়ে যাও। আমি খুন করিনি, আমি খুনি নই ইন্সপেক্টর। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। মুভ।
ওই শয়তান আমার বোনকে খুন করেছে। ওই শয়তানকে আমি ছাড়বো না ইন্সপেক্টর, ওই শয়তানকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এখন বেঁচে আছে? তুই জুনিয়র ফরেস্ট অফিসার আলমকে তুই খুন করেছিস, বল। আমি খুন করিনি, আমি খুন করিনি। তুই খুন করেছিস, বল। না, আমি খুন করিনি। তুই খুন করেছিস, বল। খুন করিনি। তুই খুন করেছিস, তুই খুন করেছিস। আমি খুন করিনি, আমি খুন করিনি। আসামি সাহেবকে হাজির করা হোক। ইওর অনার, এটা একটা সহজ সরল মার্ডার কেস। আসামের কাঠগড়া দাঁড়িয়ে থাকা মিস্টার সাহেব একজন কোল্ড ব্লাডেড মার্ডারার। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি খুন করিনি ইওর অনার, ইওর অনার, আমি খুন করিনি, আমি খুনি নয় ইওর অনার, আমি খুনি নয় ইওর অনার। ইওর অনার, জুনিয়র ফরেস্ট অফিসার মিস্টার আলম দীর্ঘ 12 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ফরেস্ট অফিসার মিস্টার সাহেব নতুন পোস্টিং নিয়ে চন্দ্রাগড় ফরেস্টে যোগ দেবার পর থেকেই অফিসার আলমের সাথে ব্যক্তিগত শত্রুতায় জড়িয়ে পড়েন। মিস্টার সাহেব সহজ টাকা কামাই করার লোভে এলাকার চোর, বদমাশ এবং কাঠের স্মাগলারদের সাথে হাত মেলায়। প্রতিবাদ করতে গেলে মিস্টার সাহেব অফিসার আলম সাহেবকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেয়। ইওর অনার, অ্যারেস্ট হবার পর মিস্টার সাহেব পুলিশের হাত থেকে পালাবার চেষ্টা করে, এমনকি তাদেরকে মেরে ফেলার চেষ্টা চালায়। ইওর অনার, ঘটনার রাতে মিস্টার সাহেব নিজে মিস্টার আলমের বাংলোয় যান এবং তাকে গুলি করে হত্যা করেন। যে রিভলভার দিয়ে মিস্টার আলমকে খুন করা হয়েছে সেই রিভলভারের মালিক হচ্ছেন মিস্টার সাহেব। মহামান্য আদালতের কাছে প্রত্যক্ষ প্রমাণ হিসেবে আমি উক্ত রিভলভারটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।
সকলের চোখে ধোঁকা দেবার জন্য মিস্টার সাহেব একই রকম অন্য একটি রিভলভার নিজের কাছে রাখেন, যে রিভলভারের কোনো লাইসেন্স নেই, বেনামে রিভলভার। খুনি তার কাজ করে যায়, সাক্ষী থেকে যায় নীরবে। আই অবজেক্ট ইউর অনার। আমি বলতে চাই এটি একটি ষড়যন্ত্র চক্রান্ত। ইউর অনার, মিস্টার সাহেব যদি মিস্টার আলমকে খুন করত তাহলে সে নিজের রিভলভার মৃতদেহের পাশে রেখে আসতো না। কোন খুনি পুলিশের কাছে ধরা পড়ার জন্য এত সহজ পন্থার আশ্রয় নেবে না। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মিস্টার আলমের খুনের পেছনে অন্য কারো হাত রয়েছে। তাই আমি আমার প্রতিপক্ষের উকিলকে অনুরোধ করব সেই মানুষটিকে খুঁজে বের করার জন্য যে এর পেছনে রয়েছে। এ ব্যাপারে আপনার মক্কেল আসামি মিস্টার শাহেদ তার বক্তব্য এই আদালতে পেশ করতে পারেন। ইয়োর অনার, আমার মক্কেল মিস্টার শাহেদের উপর অসহনীয় নির্যাতন চালানো হয়েছে, তাই এই মুহূর্তে তার পক্ষে কোনো কিছু বিস্তারিত বলা সম্ভব নয়। আমি মহামান্য আদালতের কাছে মিস্টার শাহেদ সুস্থ না হওয়া পর্যন্ত পরবর্তী আদালতের সময় প্রার্থনা করছি। ইয়োর অনার, এই খুনি অপরাধী মিস্টার শাহেদ অবৈধ অর্থের লোভে এই খুন করেছেন। কাঙ্ক্ষিত অর্থ না পাওয়ার ব্যর্থতায় মিস্টার শাহেদ উন্মাদ হয়ে গেছেন। ইয়োর অনার, লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, কতটা বিবেকহীন করতে পারে, আজকের এই কেস তার একটি প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। আমি এই কেস সম্পর্কে আলোকপাত করার জন্য ইন্সপেক্টর মোহিতকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বিশ্বাস করুন জজ সাহেব, আমি খুন করিনি, আমি খুন করিনি। সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র, সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র, সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র। জজ সাহেব, আমাকে ধরে নেওয়ার সময় স্মাগলার শিবা আমার চোখের সামনে আমার একমাত্র নিজেকে হত্যা করেছে। আমার কানে ভেসে আসছে আমার বড় আত্মচিৎকার, অথচ ওই শয়তান ইন্সপেক্টর তাকে বাঁচানোর কোনো চেষ্টা না করে উল্টা আমার উপর নির্যাতন চালিয়েছে, আমার উপর অত্যাচার করেছে। মহামান্য আদালত আমার উপর অত্যাচার করেছে। দেখুন মহামান্য আদালত, দেখুন প্রকাশ্য আদালতে যে লোক একজন আইনের লোকের গায়ে হাত দিতে চায়, হত্যা করতে চায়, সে কত ভয়ঙ্কর হতে পারে। আমার প্রতিপক্ষ উকিলের সাথে আমিও গলা মিলিয়ে বলতে চাই, আসামি সাহেব সত্যি একজন উন্মাদ, একজন মানসিক রোগী, একজন বদ্ধ পাগল। আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই। সব ষড়যন্ত্র, সব শয়তানদের ষড়যন্ত্র ইওর অনার, সব শয়তানদের ষড়যন্ত্র ইওর অনার। ইওর অনার, পাগলের সবচাইতে বড় প্রমাণ সে নিজেকে কখনো পাগল মনে করে না। তাই আমি আবেদন করছি, আধুনিক চিকিৎসার প্রাণকেন্দ্র জনকল্যাণ হাসপাতালে রেখে তার মানসিক চিকিৎসা করানো হোক এবং আসামে মিস্টার সাহেব সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হোক। অর্ডার, অর্ডার। আদালত মানসিকভাবে সুস্থ করে তোলার জন্য মিস্টার শাহেদকে মানসিক হাসপাতালে অর্থাৎ জনকল্যাণ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিচ্ছে এবং আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করছে। ইয়েস মিস্টার তেজা, সাহেবকে বদ্ধ পাগল বানাবার সমস্ত আয়োজন আমি চালিয়ে যাচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকুন, সুস্থ সাহেব আর কোনো দিন এখান থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, কথা নয় কাজ। ঠিক মতো কাজ চালিয়ে যান ডক্টর ডিন। ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না, ওকে আমি পাগল দেখতে চাই। পাগল? আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। তুই পাগল না আমি জানি, কিন্তু তুই পাগল হয়ে যাবি। পাগল। না, না।
হাফিজ, এ আপনারা কি করছেন? একজন সুস্থ লোককে ভালো না করে তাকে পাগল বানাতে চাইছেন? অমানুষের মতো একটা মানুষের উপর আপনারা অত্যাচার করছেন। ডক্টর শানু, আই এম ডুইং মাই ডিউটি। আমি আমার কাজ করছি। কিন্তু এটা অন্যায়, অমানবিক। আপনার কিছু বলার থাকলে আপনি ডক্টর ডিনকে গিয়ে বলুন। আমাকে আমার কাজ করতে দিন। যান। স্যার, স্যার, নতুন পেশেন্ট সাজ সম্পর্কে আমি কিছু বলতে চাই। গো অন, বলুন আপনি কি বলতে চান। তার উপর ডাক্তার হাফিজ যে নির্মম অত্যাচার চালাচ্ছে, এটা ঠিক হচ্ছে না স্যার। এটা কোনো মেডিকেল ইথিক্সে পড়ে না, এটা বিপরীত হতে পারে। ভুল, ভুল ডাক্তার শানু। আপনি এ ধরনের কেস নতুন দেখছেন বলে এমন কথা বলছেন। হি ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভায়োলেন্ট টাইপ অফ পেশেন্ট। রিপোর্ট অনুযায়ী সে একদল পুলিশ বাহিনীকে আদালতে রাস্তানাবুদ করেছে। তাই সাহেবকে ঠিকমতো চিকিৎসা করতে হলে প্রথমে তাকে কাবু করতে হবে, নয়তো কোনোভাবেই তার ট্রিটমেন্ট করা যাবে না। কিন্তু স্যার, ডাক্তার হাফিজ যা করছেন আমার মনে হয় তা ঠিক হচ্ছে না। ডক্টর শানু, এ ধরনের কেস সম্বন্ধে আপনি কোনো মতামত দিতে যাবেন না, কারণ এই ব্যাপারে আপনি সিম্পলি একটা শিশু, এমনি এক চাইল্ড। আপনি দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। গার্ড, ডক্টর হাফিজকে বলো মিস্টার সাহেবকে এখানে নিয়ে আসতে। আপনি কি সত্যিই পাগল? বিশ্বাস করুন ম্যাডাম, আমি পাগল নই। এটা একটা ষড়যন্ত্র। এইসব মানুষগুলো জোর করে আমাকে পাগল বানাতে চাইছে। প্লিজ আমাকে আপনি বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান। লুক ডক্টর, একজন পাগল যখন বলে আমি পাগল না, তখন এটাই প্রমাণিত হয় সে সবচেয়ে বড় পাগল। ডাক্তার, আপনি ওদের একজন। ওই শয়তানদের সাথে হাত মিলিয়ে আপনি আমাকে জানে মারতে চাইছেন। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। আমি পাগল না, আমি পাগল না। আমাকে, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল। দেখুন, দেখুন ডক্টর শানু, আপনাকে বলেছিলাম না ও একটা ভয়ানক ভয়ঙ্কর রোগী। ডাক্তার হাফিজ, ওকে নিয়ে সেলে বন্দি করে রাখুন। বিশেষ করে ডক্টর শানু, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই ডক্টর শানু, আমি পাগল নই, আমি পাগল নই। স্যার, যে মানুষ একবার আমার নাম শুনে মনে রাখতে পারে সে পাগল, এ আমি বিশ্বাস করতে পারছি না। অ্যাবনর্মাল সাইকোলজি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। গো অ্যান্ড ডু ইউর ডিউটি, ডু ইউর ডিউটি। এখানে বসে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা করো সাহেব। এই নরক থেকে তুমি আর কোনোদিন বেরোতে পারবে না, কোনোদিন না, মৃত্যুর আগ পর্যন্ত না।